হ্যাঁ, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের বিষয় রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের নন রিডক্স রিঅ্যাকশন। আমরা পড়ব নন রিডক্স রিঅ্যাকশন। আমরা আজকে পড়ব নন রিডক্স রিঅ্যাকশন। নন রিডক্স বিক্রিয়া যেখানে জারণ বিজারণ ঘটে নাই, এরকম বিক্রিয়াগুলো আমরা পড়ব যেখানে জারণ বিজারণ ঘটে নাই। নন রিডক্স রিঅ্যাকশন গুলো একটু লক্ষ্য করো, আমরা এখানে চিত্র দিয়ে দেখিয়েছি। প্রথমে আসে পলিমারাইজেশন রিঅ্যাকশন, তারপরে অধঃক্ষেপণ বিক্রিয়া। একটা আমরা বলছি পলিমারাইজেশন, এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, অধঃক্ষেপণ বিক্রিয়াতেও হয় নাই, আবার প্রশমন বিক্রিয়াতেও হয় নাই। আমরা ডিটেলস দেখবো এখন। এখানে আমরা চিত্র দিয়ে দেখিয়েছি, দেখো। প্রথমে আমাদের প্রশমন বিক্রিয়া, তারপর অধঃক্ষেপণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, এগুলো সবগুলো নন রিডক্স রিঅ্যাকশন। তার কারণ এখানে তোমার বিক্রিয়াতে যে বিক্রিয়কগুলো অংশ নিয়েছে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সেই জন্য এরা নন রিডক্স রিঅ্যাকশন। তা আমাদের প্রথমেই বরাবরের মতো রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দেওয়া হয়েছে। যে পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক পদার্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তরিত হয়েছে তাদেরকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। এখানে পানির আদ্র বিশ্লেষণ দেখানো হয়েছে। পানিকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে সামান্য অ্যাসিডের উপস্থিতিতে। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার নন রিডক্স রিঅ্যাকশন। তা আমরা প্রথমেই সংজ্ঞাটা দিয়ে নিই। যেসব বিক্রিয়াতে তোমার বিক্রিয়কগুলোর জারণ সংখ্যার পরিবর্তন হয় না, বা আমরা যদি বলি যোজনের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে আমরা নন রিডক্স রিঅ্যাকশন বলছি। প্রশমন বিক্রিয়া আমাদের একটা নন রিডক্স রিঅ্যাকশন। দেখো যে আমাদের এখানে যদি আমরা জারণ সংখ্যা দেখি তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা +1, ক্লোরিনের -1, এখানে পটাশিয়ামটা +1, অক্সিজেনটা -2, হাইড্রোজেনটা +1। ডান পাশে দেখো পটাশিয়াম +1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য এদেরকে আমরা বলছি যে নন রিডক্স রিঅ্যাকশন। এখানে কোনো জারণ বিজারণ ঘটে নাই। তাহলে এখানে প্রশমন বিক্রিয়ার একটা আমরা এক্সাম্পল দেখলাম, যে প্রশমন বিক্রিয়াতে কোনো জারণ বিজারণ ঘটে নাই। বিভিন্ন প্রকার নন রিডক্স রিঅ্যাকশনের ভিতরে আমাদের এরপর আছে দ্বিবিযোজন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়া। দেখো এখানে সিলভার নাইট্রেটের ভিতরে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করি, সিলভার ক্লোরাইডে সাদা অধঃক্ষেপ পড়ছে, আর সোডিয়াম নাইট্রেটটা দ্রবণে থাকছে। সোডিয়াম নাইট্রেটটা দ্রবণে থাকছে। আমরা যদি এটা একটু দেখি, যে এখানে যদি আমাদের জারণ সংখ্যাটা আমরা দেখি, দেখো সিলভারের জারণ সংখ্যাটা হলো +1, আর নাইট্রেট পুরাটা একসাথে যদি আমরা দেখি -1, সোডিয়ামটাকে যদি দেখি +1, ক্লোরিনটাকে যদি দেখি -1, এই পাশে সিলভারটা +1, ক্লোরিন -1, সোডিয়াম +1, নাইট্রেট -1। তাহলে দেখো এখানে কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ এখানে কোনো জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই। সেজন্য এদেরকে আমরা বলছি নন রিডক্স রিঅ্যাকশন। তাহলে দ্বিবিযোজন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়া একটি নন রিডক্স রিঅ্যাকশন। আবার যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতরে দেখো সিলভার নাইট্রেট যোগ করি, এখানেও এটা আমাদের নন রিডক্স রিঅ্যাকশন। কিভাবে আমরা বুঝবো? যে আমাদের যদি এখানে ক্যালসিয়ামটা দেখি তাহলে এই পাশেও +2, এই পাশেও +2, তারপরে সিলভার এই পাশে +1, এই পাশে +1, ক্লোরিন -1, নাইট্রেট -1, নাইট্রেট -1, এখানে ক্লোরিন -1। দেখো দুই পাশে আমাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই। দুই পাশে যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই, সেজন্য এটা নন রিডক্স রিঅ্যাকশন। অধঃক্ষেপণ বিক্রিয়া একটি নন রিডক্স রিঅ্যাকশন। এখানে অধঃক্ষেপ পড়েছে সাদা অধঃক্ষেপ, দেখো সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ, এখানে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ। তাহলে এরা নন রিডক্স রিঅ্যাকশন। এখন প্রশমন বিক্রিয়াটা আমরা ডিটেলস দেখছি। দেখো যে এখানে আমাদের অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করলে সেই বিক্রিয়াকে আমরা বলছি যে প্রশমন বিক্রিয়া। আবার বলছি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যদি লবণ এবং পানি তৈরি করে
অ্যাসিড তার ধর্ম নষ্ট হয়ে যায়, ক্ষারেরও ধর্ম নষ্ট হয়ে যায়, তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি নন রিডক্স রিঅ্যাকশন। এখানে দেখো HCl আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করেছে, এটা আমরা বলছি নন রিডক্স রিঅ্যাকশন। তার কারণ হলো এখানে আমরা এর আগেই দেখেছিলাম যেখানে +1 আছে, এটা -1, এটা +1, এটা পুরাটা একসাথে দেখলে -1, আর যদি আমরা আলাদা করে দেখি তাহলে অক্সিজেন -1, হাইড্রোজেন +1, তাহলে এখানে +1, এটা -2, +1 এবং -1, তাহলে দুই পাশে দেখো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যেহেতু দুই পাশে জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, সেজন্য আমরা এটাকে বলছি নন রিডক্স রিঅ্যাকশন। তাহলে দ্বিতীয় বিক্রিয়া গেল আমাদের নন রিডক্স রিঅ্যাকশন। এখন আমরা দেখব এর পরের বিক্রিয়া যেটা নন রিডক্স রিঅ্যাকশন, পানি যোজন বিক্রিয়া। যে বিক্রিয়াতে পানির অণুগুলি সরাসরি যুক্ত হয়ে এখানে কেলাস তৈরি করে, আর্দ্র কেলাস তৈরি করে, তাদেরকে আমরা বলছি যে পানি যোজন বিক্রিয়া। পানির অণুগুলো যদি সরাসরি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে এটা তোমার পানি যোজন বিক্রিয়া। এখানে খেয়াল করো যে আমরা বলছি যে এখানে কপার সালফেট পুরাটা আছে, এখানেও দেখো কপার সালফেট পুরাটা আছে, আবার এখানে পানিটা পুরাটা আছে, এখানে পানিটা আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো জারণ সংখ্যার পরিবর্তন ঘটে নাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, এখানে ধরো ফিটকিরি যদি দেখি আমরা, পটাশিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, দেখো পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট প্লাস 24 মলিকিউল অফ ওয়াটার। এটাকে যদি আমরা কেলাসন করি, এখানে আমরা পটাশ অ্যালাম বা ফিটকিরি পাবো, পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট 24 মলিকিউল অফ ওয়াটার, তাহলে এটাকে আমরা বলছি যে ফিটকিরি। দেখো এই বিক্রিয়াটা একটা পানি যোজন বিক্রিয়া। এখানে বাম পাশে যেভাবে ছিল যৌগগুলো ডান পাশে একইভাবে আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা একটা তোমার নন রিডক্স রিঅ্যাকশন। তাহলে পানি যোজন বিক্রিয়া আমরা বলছি নন রিডক্স রিঅ্যাকশন। এখন আমরা যেটা দেখবো সেটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এটা একটা নন রিডক্স রিঅ্যাকশন। দেখো আমরা বলছি যে কোন পদার্থকে যদি পানি দিয়ে আমরা বিশ্লেষণ করে পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন ওই পদার্থের দুটো অংশের সাথে যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলছি নন রিডক্স রিঅ্যাকশন। তাহলে সেটা আমরা বলছি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাও নন রিডক্স রিঅ্যাকশন। কিভাবে হলো একটু লক্ষ্য করো যে আমাদের এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl পাওয়া যাবে। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা দেখো +3, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, এখানে অ্যালুমিনিয়াম +3, অক্সিজেন +2, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। তাহলে দেখো বাম পাশে অ্যালুমিনিয়াম এবং ডান পাশে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। আবার যদি আমরা বাম পাশে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখি, ডান পাশেও হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে যদি আমরা ক্লোরিন দেখি, দেখো ক্লোরিনের জারণ সংখ্যা বাম পাশে -1, ডান পাশেও -1। সুতরাং আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া একটা নন রিডক্স রিঅ্যাকশন, এতে কোনো সন্দেহ নাই। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া একটি নন রিডক্স রিঅ্যাকশন, এতে কোনো সন্দেহ নাই। আমরা এখন দেখব সমানুকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াও নন রিডক্স রিঅ্যাকশন। দেখো সমানুকরণ বিক্রিয়াতে আমাদের বাম পাশে যে পদার্থটা থাকে ডান পাশে সেই পদার্থটারই পরমাণুগুলো দেখো পুনর্বিন্যস্ত হয়েছে। পরমাণুগুলো যেহেতু পুনর্বিন্যস্ত হয়েছে সেই জন্য এখানে শুধু গাঠনিক সংকেতটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ সমাণু তৈরি হয়েছে। একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমাণু বলে। আর যে রাসায়নিক বিক্রিয়ায় এই সমাণুগুলো তৈরি হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলছি সমানুকরণ বিক্রিয়া। দেখো বাম পাশে অ্যামোনিয়াম সায়ানেট, ডান পাশে ইউরিয়া, দুই পাশেই যদি আমরা জারণ সংখ্যাগুলো দেখি, নাইট্রোজেনের জারণ সংখ্যা বামে যেটা ছিল ডানেও একই, অক্সিজেনেরও যেমন, নাইট্রোজেন কার্বন সবারই জারণ সংখ্যা একই রকম, সেজন্য এখানেও কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই, ফলে জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ইলেকট্রন যেহেতু আদান প্রদান হয় নাই, জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, সেজন্য এটা একটা নন রিডক্স রিঅ্যাকশন।
এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াতে দেখো, যে বিক্রিয়া এক বা একাধিক যৌগের দুই বা ততোধিক ক্ষুদ্রতম অণু মিলে বড় একটা অণু তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া। এখানে পলিমারকরণ বিক্রিয়াতে আমরা পিভিসি দেখিয়েছি, দেখো এটাকে আমরা বলছি ভিনাইল ক্লোরাইড। এটা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় জৈব পারঅক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে ভিনাইল ক্লোরাইড তৈরি করে, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করে। আমরা বাজারে দেখতে পাই, তোমার স্যানিটারি দোকানে যে পাইপগুলো দেখতে পাই, প্লাস্টিকের পাইপ, এই প্লাস্টিকের পাইপগুলো আসলে তোমার পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পিভিসি পাইপ বলি আমরা এটাকে, পিভিসি পাইপ। তো এখানে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে দুই পাশেই জারণ সংখ্যা আমাদের সমান। দেখো এখানে কার্বনের 4, এখানে হাইড্রোজেন -1, কার্বন 4, হাইড্রোজেন -1, অক্সিজেন -1, ক্লোরিন -1, এভাবে ডান পাশেও একই পাওয়া যাবে। এখানেও বাম পাশে যা, ডান পাশেও তাই। সেজন্য এখানেও আমরা বলছি যে তোমার কোনো এখানে জারণ বিজারণ হয় নাই, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এখানে আমাদের আছে একটা এরকম, এটাকে আমরা বলছি যে ভিনাইল অ্যালকোহল। খেয়াল করো, এটা ভিনাইল অ্যালকোহল। এটাকে যদি আমরা সামান্য তাপ দিই তাহলে এটা থেকে আমরা পাবো অ্যাসিটালডিহাইড বা ইথানল। এটাকে আমরা বলছি ইথানল। তাহলে এটাও একটা তোমার সমানকরণ বিক্রিয়া। দুই পাশে শুধু দেখো পরমাণুগুলো পুনর্বিন্যস্ত হয়েছে, এখানে তোমার কোনো জারণ বিজারণ ঘটে নাই, জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই। তাহলে আমরা কি কি বিক্রিয়া দেখলাম নন রিডক্স বিক্রিয়ার ভিতরে? প্রথমে ছিল আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। খেয়াল করো, প্রথমে ছিল আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এরপরে ছিল আমাদের প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, তারপরে ছিল আমাদের পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, তারপরে ছিল তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া। অবশ্য অধঃক্ষেপণ বিক্রিয়াটা আমাদের আগে ছিল, অধঃক্ষেপণ বিক্রিয়াটা আমাদের প্রথমে ছিল। যাই হোক, আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, তারপরে আমরা বলছি যে সমানুকরণ বিক্রিয়া। খেয়াল করো, সমানুকরণ বিক্রিয়া। এরপরে আমরা বলছি যে পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলো আমাদের এখানে দেখো কয়টা বিক্রিয়া, মোট 6টা বিক্রিয়া। এই 6টি বিক্রিয়া নন রিডক্স রিঅ্যাকশন, নন রিডক্স, এই 6টা বিক্রিয়া নন রিডক্স বিক্রিয়া। তাহলে এটা মাথায় রাখতে হবে সবাইকে। জারণ বিজারণ বিক্রিয়া দেখেছিলাম 4টা, সেই 4টা কি কি ছিল? প্রথমে ছিল আমাদের সংযোজন বিক্রিয়া, সংযোজনের সাথেই ছিল সংশ্লেষণ বিক্রিয়া, তারপরে ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর বিযোজন বিক্রিয়া ছিল এবং দহন বিক্রিয়া ছিল। 4টা ছিল, আর এখানে আছে 6টা, মোট 10টা বিক্রিয়া। তাহলে এই 10টা বিক্রিয়া, 10টার ভিতরে 6টা হলো নন রিডক্স আর 4টা ছিল রিডক্স বিক্রিয়া।